আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো লিসেনিং কেন গুরুত্বপূর্ণ বা আমাদের কেন লিসেনিং করতে হবে। আমরা যখন নতুন ইংলিশ শিখি সবাই আমাদেরকে বলে যে লিসেনিং করতে। তো আমরা অনেকেই জানি না আসলে লিসেনিং কেন গুরুত্বপূর্ণ বা লিসেনিংটা আমাদের কেন করা দরকার। এই বিষয়টা ক্লিয়ার না হওয়ার কারণে আমরা কিন্তু লিসেনিংটা করতে চাই না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব ক্লিয়ার ভাবে আপনাদের বোঝানো যে লিসেনিংটা কেন আমাদের করতে হবে বা এটা কেন গুরুত্বপূর্ণ এবং লিসেনিংটা আমরা যদি কন্টিনিউয়াসলি করি তাহলে কোন কোন বেনিফিটগুলো পেতে পারি। আমি ৪টা কারণের কথা বলবো যে কারণে আপনাকে লিসেনিং করতে হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন আমরা যখন বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছি আমরা কিন্তু একটা এনভায়রনমেন্ট পেয়েছি আমাদের পরিবারের কাছ থেকে বা আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের বন্ধু-বান্ধবদের কাছ থেকে আমরা কিন্তু একটা এনভায়রনমেন্ট পেয়েছি। কারণ সবাই সেখানে বাংলা কথা বলতো এবং আমরা সেই বাংলা এনভায়রনমেন্টটা পেয়ে আমরা কিন্তু খুব সহজে বাংলাটা শিখতে পেরেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুনে, শুনে বাংলাটা শিখেছি। কারণ আমরা ছোট থাকতে যখন হচ্ছে বাংলাটা শিখেছি তখন কিন্তু শুনে শুনেই শিখেছি। আমরা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে কোনো বই পড়ি নাই। ঠিক আছে? তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে শুনে, শুনে শিখতে হবে। যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এবং এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আপনাকে হচ্ছে লিসেনিংটা করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট, আপনি যদি হচ্ছে আপনার স্পোকিং লেভেলটা ইমপ্রুভ করতে চান, একটু বুস্ট আপ করতে চান। কারণ আমরা অনেকেই বলি যে আমাদের স্পোকিং লেভেলটা ইমপ্রুভ হচ্ছে না। তো আমরা বুঝতে পারি না আসলে কেন ইমপ্রুভ হচ্ছে না। কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ লিসেনিং করি না এবং আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে পারি না। তো আপনি যদি লিসেনিংটা করেন তাহলে কিন্তু আপনার স্পোকিং লেভেলটা আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন এবং বুস্ট আপ করতে পারবেন। কারণ দেখেন আপনি যখন কোনো নেটিভ স্পিকার অর্থাৎ আপনি যদি ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের কোনো স্পিচ শোনেন, তারা কি বোঝাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে, অথবা আপনি যদি কোনো মুভি দেখেন, তখন কিন্তু আপনি সেই সিচুয়েশনাল কনভারসেশন গুলো আপনি খুব সহজে শিখতে পারবেন এবং তারা যেটা বোঝাতে চাচ্ছে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। যার কারণে আপনাকে হচ্ছে লিসেনিংটা করতে হবে। তো তাহলে আপনি যদি আপনার স্পিকিং লেভেলকে একটু ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিসেনিং করতে হবে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনি যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে বাড়াতে চান, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে বাড়াতে হবে, কারণ আমরা দেখেন যখন কোনো কিছু শুনি সেটা আমরা হচ্ছে বুঝতে পারি না। এখন ১-২ দিন বা ৫ দিন শোনার পরে আমরা হচ্ছে সেটাকে ছেড়ে দিই। তো আপনার এইটার কারণে কিন্তু আপনার খুব বেশি সমস্যায় পড়তে হয়, কারণ আপনি ভালোভাবে ইমপ্রুভ করতে পারেন না। তো আপনার যে বোঝার অ্যাবিলিটি এটা যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে শুনতে হবে এবং একটা লম্বা সময় ধরে শুনতে হবে। একটা সার্টেন টাইম আপনি ঠিক করে নেবেন যে প্রতিদিন আমি ২ থেকে ৩ ঘন্টা প্র্যাকটিস করব শুধুমাত্র লিসেনিং এর উপর। এরকম একটা টাইম ফিক্স করে আপনি হচ্ছে সেটা প্র্যাকটিস করবেন এবং আপনার বোঝার যে অ্যাবিলিটি সেটাকে বৃদ্ধি করতে হবে, আপনার বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমরা যখন একটা মুভি দেখি তখন আমরা কিন্তু সেটা বুঝতে চাই না বা আমরা শুধুমাত্র এনজয় করি এবং মজা নিয়ে সেই মুভিটা দেখা শেষ করি। কিন্তু আমরা কিন্তু বুঝতে চাই না আসলে এইখানে যে কি বুঝাইতে চাইছে বা তাদের যে কনভারসেশন গুলো তারা সেইটার মাধ্যমে কি বোঝাচ্ছে। তো আপনাকে সেটা বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি বোঝার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা, আপনার যে বোঝার অ্যাবিলিটিটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আপনাকে একটু ফোর্স করতে হবে আপনার উপর। আপনি যখন আপনার উপর একটু ফোর্স করবেন তখন কিন্তু আপনি শিখতে পারবেন। আমরা চতুর্থ যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আমরা অনেকেই চাই যে হচ্ছে ব্রিটিশ বা আমেরিকান অথবা অস্ট্রেলিয়ানদের মতো প্রোনাউন্সিয়েশন করতে, তাদের মতো করে কথা বলতে। তো আমরা এটা কিন্তু অনেক সময় পারি না। কারণ দেখেন আমরা কিভাবে প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে পারবো এটা আমরা জানি না। তো আপনি যদি প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে লিসেনিং করতে হবে। কারণ আপনি যখন তাদের কথা শুনবেন, তারা যেভাবে বলতেছে, তারা যেভাবে উচ্চারণ করতেছে, সেটা যখন আপনি শুনবেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে সেইভাবে কথা বলতে পারবেন। অনেকে আপনাকে বলবে হচ্ছে আইপি সাউন্ড শিখতে হবে। তো আইপি সাউন্ড শিখতে গেলে আপনার অনেক সময় ব্যয় করতে হবে। একটা লম্বা সময় নিয়ে আপনাকে শিখতে হবে। তো আপনি যদি লিসেনিংটা করে হচ্ছে তাদের কথা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশনটা অল্প দিনে কারেক্ট করতে পারবেন। তো মোট ৪ টা বিষয়ের কথা বলেছি। আপনি যদি লিসেনিং করেন তাহলে এই ৪ টা বিষয় খুব সহজে এবং দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। ১ম যেটা বলেছি আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় যেটা বলেছি আপনার স্পিকিং লেভেলকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে এবং বুস্ট আপ করতে হবে। তৃতীয় যেটা আপনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে বাড়াতে হবে, অর্থাৎ আপনার যে বোঝার অ্যাবিলিটি সেটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। চতুর্থ যেটা বলেছি সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন কারেক্ট করতে হবে। তো এবারে যদি আপনি এই ৪ টা বিষয় ভালোভাবে ইমপ্রুভ করতে চান অবশ্যই আপনি লিসেনিং করবেন এবং লিসেনিং করলে আপনি যতটা ইমপ্রুভ করতে পারবেন অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি এতটা ইমপ্রুভ করতে পারবেন না। তো এইজন্য সবাই কিন্তু আপনাকে বলে যে আপনার লিসেনিং করতে হবে এবং লিসেনিং করলে আপনি খুব সহজে ইংলিশটা ইমপ্রুভ করতে পারবেন। তো আশা করি সকলেই ভিডিওটা বুঝতে পেরেছেন যে আসলে কেন লিসেনিং করা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই
ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।